জয় হিন্দ। আজ আমরা শুরু করব গতকাল আমরা যেটা কোঅর্ডিনেট জিওমেট্রি সম্বন্ধে আলোচনা করেছিলাম, যে ডিসটেন্স ফর্মুলাটা অর্থাৎ দূরত্ব নির্ণয় কিভাবে করতে হয় তা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ দুটো পয়েন্ট থাকলো, সেই পয়েন্টের যদি আমরা দূরত্ব নির্ণয় করি তাহলে আমরা কি লিখেছিলাম, সেখানে ধরো এই একটা পয়েন্ট, সেটার নাম দেওয়া ছিল যদি x1 কোমা হচ্ছে y1, আর এই একটা পয়েন্ট যদি ছিল b, সেটার হচ্ছে x2 কোমা হচ্ছে y2। এই দুটো পয়েন্টের মধ্যে আমরা দূরত্ব কি করেছিলাম বা ডিসটেন্স কি বার করেছিলাম, সেটা ডিসটেন্স সমান আমরা কি লিখেছিলাম, ডিসটেন্স সমান রুট ওভার অফ কি করেছিলাম, যে ডিসটেন্স AB রুট ওভার অফ সমান কি লিখেছিলাম, x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হচ্ছে হোল স্কয়ার। এইটা হচ্ছে আমরা দূরত্বের ফর্মুলা বার করেছিলাম। আজ আমরা নতুন জানবো যে দুটো ফর্মুলা জানবো, একটা হচ্ছে সেকশন ফর্মুলা। তাহলে প্রথম হচ্ছে যেটা সেকশন ফর্মুলা জানবো, সেকশন ফর্মুলা কি, অর্থাৎ যে বিভাজন সূত্র, যে এই যে বিভাজক সূত্র যেটা সেকশন ফর্মুলা, অর্থাৎ বিভাজক সূত্রটা কিরকম টাইপের সেটা আমরা জানবো। ঠিক আছে, তো আজকে আমরা কি জানবো, সেকশন ফর্মুলা বা হচ্ছে বিভাজন ফর্মুলা। অর্থাৎ একটা সরলরেখাকে যদি কোনো রেশিওতে ভাগ করা হয়, অর্থাৎ একটা সরলরেখা আছে, ধরো সাপোজ এই সরলরেখা আছে, অর্থাৎ এটা স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনকে আমি ধরো এখানে একটা কাটলাম। তো এখানে কাটার ফলে কি হচ্ছে, ধরো এখানটা হচ্ছে এই দিকটার কত অংশ পড়ে থাকছে, এই দিকটার কত অংশ পড়ে থাকছে, সেইটাকে আমরা একটা রেশিওতে কাটি না সেই কাঠিটায় এটা ধরো এম অংশ কাটলাম, এটা হচ্ছে এন অংশ কাটলাম। তাহলে সেইটাকে আমরা কি করে ভাগ করব, যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমরা কি করে বার করব, সেইটা মানে এই পয়েন্টটা কত স্থানাঙ্ক হবে, যে কোঅর্ডিনেটটা কত হবে, কোঅর্ডিনেটটা সেটা আমরা কিন্তু আজকে বার করতে শিখবো। ধরো এই একটা হচ্ছে এই একটা পেন্সিল আছে, এই পেন্সিলটাকে আমি কি করলাম, ধরো এটা টোটাল হচ্ছে ধরো 5 মিটার হচ্ছে এর লেন্থ। তাহলে এইখানে এই অংশটা কাটলাম, তাহলে এই দিকটা হচ্ছে 2 মিটার, তাহলে এই দিকটা কত অংশ, 3 মিটার। তাহলে এই দিকটা কত অনুপাতে কাটলাম, 2:3, অর্থাৎ কত রেশিওতে কাটলাম, 2:3 রেশিওতে। তো তেমনি m:n রেশিওতে যদি আমরা কাটা হয়, বা ইন্টারনালি, কিন্তু ইন্টারনালি নট এক্সটার্নালি এখন বলছি, তাহলে ইন্টারনালি যদি কাটা হয় বা যদি পয়েন্ট করা হয়, তো যে পয়েন্টটাতে ছেদ করবো, অর্থাৎ যে পয়েন্টটাতে কাটবো, এই যে ছেদিতাংশ যেটা হচ্ছে ইন্টারসেক্ট করছে, এই পোরশনটা কি হচ্ছে, ইন্টারসেক্ট করছি, এই ইন্টারসেক্ট যে পোরশনটা করছি, সেই পোরশনটাকে হচ্ছে তার যে স্থানাঙ্কটা, সেই পয়েন্টটা কোন পয়েন্ট, সেই পয়েন্টটা আমরা বার করবো আজকে। ঠিক আছে, আই থিঙ্ক আশা করি সব বুঝতে পেরে গেছো। দেখো তার জন্য, এটা জানার জন্য আমরা কি করব, প্রথমেই আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব একটা। কি ধরো প্রথমেই আমাদের কাজ কি হচ্ছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করে নিয়ে, ঠিক আছে, এরকম করে একটা এক্স অ্যাক্সিস ড্র করলাম, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ড্র করে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এখন ধরো একটা পয়েন্ট নিলাম, এইখান থেকে এতটা পর্যন্ত গেলাম, আর এইখান থেকে এতটা পর্যন্ত একটা গেলাম, এতটা পর্যন্ত। তাহলে এই দুটোকে পয়েন্ট ড্র করে দিলে আমি কি পাবো, এরকম করে একটা ড্র করলে এইখানে যে পয়েন্টটা পাবো, সেই পয়েন্টটার নাম দিলাম আমি ধরো এ। আর এই পয়েন্টটা কত হচ্ছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এই এ পয়েন্টটার নাম দিলাম x1 কোমা হচ্ছে y1। ঠিক আছে, তারপর আবার এইখানে একটা পয়েন্ট করলাম, তাহলে এই এতটুকু পর্যন্ত কি হচ্ছে, এইটার ভ্যালুটা কত, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত হচ্ছে x1, আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত হচ্ছে, এটা হচ্ছে y1। মনে থাকবে না? ক্লিয়ার। এরপর দেখো এই দিক দিয়ে কত হচ্ছে, এই দিকে ধরো এতটা পর্যন্ত যাচ্ছে, তাহলে এইখান থেকে এতটা পর্যন্ত যাচ্ছে, এটা হচ্ছে y2 x, এইদিকে একটা পয়েন্ট আসছে, ঠিক আছে, এন একটা পয়েন্ট আছে। এখন এই একটা পয়েন্ট নাম দিলাম, এটার নাম দিচ্ছে হচ্ছে পি, কিন্তু এই পয়েন্টটা আমি কত বার করবো এটা এখন জানি না। আর এইখানটা একটা পয়েন্ট আছে, এইটার নাম দিলাম বি, ঠিক আছে। তো এইখান থেকে একটা পয়েন্ট দিচ্ছি, দেখবে ভালো করে তোমরা দেখে রাখবে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটার নাম দিচ্ছি কি, x2 কোমা হচ্ছে y2। ক্লিয়ার, বুঝতে পেরেছো না? কারণ তার মানে কি, দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, ভালোভাবে দেখবেন, যে এইখান থেকে প্রথম যে পয়েন্টটা দিলাম a1, সেটা কি হচ্ছে, তাহলে এই x অক্ষ বরাবর কত হচ্ছে, x অ্যাক্সিস বরাবর সেটা হচ্ছে x1, ঠিক না, x1 যাচ্ছে। আর এইদিকে y অক্ষ বরাবর কি হচ্ছে, y অ্যাক্সিস বরাবর কি হচ্ছে, y1 যাচ্ছে, ঠিক না। তার মানে এই যে পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে কতটা, x1 কোমা y1। ক্লিয়ার। নেক্সট যে পয়েন্টটা আছে, নেক্সট যে পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কতটা হচ্ছে, সেই পয়েন্টটা এইখান থেকে এই টোটালটা যাচ্ছে, টোটালটা যে এতটা পর্যন্ত আসছে, তাহলে এই টোটালটা হচ্ছে কত, এটা নাম দিলাম ধরো x, আর এটা হচ্ছে y, এটা বার করছি। তাহলে এই ডিসটেন্সটা ধরে নিলাম x, এখান থেকে এতটা হচ্ছে ডিসটেন্স হচ্ছে x, আর এইখান থেকে এতটা ডিসটেন্স যেটা হচ্ছে, সেটা নাম দিলাম হচ্ছে, এখান থেকে এতটার যে ডিসটেন্স, সেইটার নাম দেওয়া হচ্ছে y, ঠিক আছে, y। তার মানে কি এই দিকটাও তাহলে x হয়ে যাচ্ছে, এটা y। তাহলে এইখান থেকে
আবার এইখানে যেটা লাইন টানছি দেখো, এরপরে যে অ্যাক্সেসটা টানা হচ্ছে, অর্থাৎ এইখান থেকে এইখান থেকে এরকম করে টেনে দেওয়া হওয়ার পর এইখান থেকে এতটা পর্যন্ত যেটা টানা হচ্ছে টোটালটা, সেই যে এই যে টোটালটা এরকম করে যেটা টানা হচ্ছে সেইটা হচ্ছে কত x2। তাহলে এটা হচ্ছে কত x2। আর এইখান থেকে এইটা কতটা হচ্ছে, তাহলে y অ্যাক্সিস বরাবর কত হচ্ছে, এটা হচ্ছে y2। ঠিক আছে, বুঝতে পারলে না? বুঝতে পেরেছো আশা করছি। আর এইতে দুটো পয়েন্টকে আমি এরকম জয়েন করে দিচ্ছি, এইটা একটা কি হচ্ছে জয়েন হচ্ছে না জয়েন হচ্ছে, এখানে y1টা কেটে গেল, তো আমি লিখে দিই। তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে কি হচ্ছে, এইটা হচ্ছে a একটা পয়েন্ট, b একটা পয়েন্ট, তাহলে a b এর মাঝের যে পয়েন্টটা এইখানটা হচ্ছে ইন্টারসেক্ট করেছে, এই ইন্টারসেক্ট যে পয়েন্টটা হচ্ছে সেইটা আমরা এর স্থানাঙ্ক এর কোঅর্ডিনেটটা কত সেটা আমরা বার করব। ঠিক আছে, এটা হচ্ছে x, y ধরে নিলাম, এই দুটো দূরত্বটা। তো দেখো আমরা কি করতে পারি, এখান থেকে একটা আমি এখানে একটা লাইন টেনে দিতে পারি, আর এখান থেকে এখানে একটা লাইন টেনে দিতে পারি, এইটার নাম দিতে পারি আমি c। ঠিক আছে, এইটার নাম দিতে পারি c, আর এইটার নাম দিচ্ছি আমি d। ঠিক আছে, এইটার নাম দিতে পারি c, আর এইটার নাম দিতে পারি d। বুঝতে পেরেছো না পারে? আশা করি বুঝতে পেরেছো। দেখো এখান থেকে আমরা কি দেখো একটা কি ট্রায়াঙ্গেল পাচ্ছি, এইটা একটা কি ট্রায়াঙ্গেল পাচ্ছি, টোটালটা এই একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, এটা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, আমার বেঁকে আছে লেখাগুলো ঠিক আছে, তো কিন্তু একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এই একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এই একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, পাচ্ছি না পাচ্ছি। তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ আর এই একটা সমকোণী ত্রিভুজ, এই দুটো সমকোণী ত্রিভুজ আমরা কি দেখতে পাচ্ছি, এই দুটো সমকোণী ত্রিভুজ কি এরা কি পরস্পর সদৃশ হচ্ছে না? এরা পরস্পর সদৃশ হচ্ছে না? এই দুটো হচ্ছে পরস্পর সদৃশ, এই দুটো হচ্ছে পরস্পর কি সদৃশ। তাহলে সদৃশ অনুযায়ী কি করতে পারি আমরা, দেখো যদি পরস্পর কি করতে পারি, যে ট্রায়াঙ্গেল কি পেলাম, একটা ট্রায়াঙ্গেল ACP, এই একটা ট্রায়াঙ্গেল, আর হচ্ছে ট্রায়াঙ্গেল PDB, এরা কি হচ্ছে পরস্পর সিমিলার অর্থাৎ হচ্ছে সদৃশ্য। ঠিক আছে, সদৃশ্য অর্থাৎ হচ্ছে সিমিলারলি। ঠিক আছে, তাহলে সিমিলারলির ক্ষেত্রে কি পরস্পর সদৃশ্য অথবা হচ্ছে সিমিলারলি। ঠিক আছে, ক্লিয়ার। এখন দেখো এখানে ভালো করে বুঝতে হবে, এই সিমিলারলি যত সদৃশ্য হলে তখন আমরা কি লিখতে পারি, সদৃশ্য হলে আমরা কি লিখতে পারি, এখানটা দেখবে একটু এই দিকটা আমি এক্স অ্যাক্সিসটা মুছে দিলাম বোঝার সুবিধার জন্য, একটু লেখার জন্য। দেখো এইখানে আমি কি লিখতে পারি, এই অনুযায়ী আমি কি লিখতে পারি, এইখান থেকে এইটা যে এই পয়েন্টটা, এইটা কত পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে কি PA, তাহলে PA বাই হচ্ছে আমি কি PB, দেখতে পারি PB ইকুয়ালস টু সদৃশ্য মানে এই বাহুটা ইকুয়ালস টু এই বাহুটা করতে পারি। 2 নম্বর দেখো আমি কি করতে পারি, এই সাইডটা ইকুয়ালস টু এই সাইডটা কি লিখতে পারি, AC বাই হচ্ছে PD। ঠিক আছে, আর একটা লিখতে পারি কি, এই সাইডটা ইকুয়ালস টু এই সাইডটা, তার মানে কি বাই হচ্ছে, তার মানে কি PC বাই হচ্ছে BD লিখতে পারি। এখন দেখো ভালো করে মনে রাখবে, এই যে টোটাল আমি ডিসটেন্সটা বললাম, এই টোটাল যে ডিসটেন্সটা বললাম, তার মানে এইখান থেকে এতটা পর্যন্ত যেটা ডিসটেন্স ছিল, এই যে এইখান থেকে এতটা, এটা হচ্ছে x1 ছিল, এটা x1 ছিল। তো এখন এইটুকু ডিসটেন্সটা মানে এই যে এইটুকু ডিসটেন্স আমি যদি বার করতে চাই তাহলে কি করতে হবে, এইটা কত x পর্যন্ত এসেছিল আর এটা হচ্ছে x1, তাহলে এইটুকু ডিসটেন্সের জন্য আমি কি লিখতে পারি, x মাইনাস x1 লিখতে পারি না ভাই না, মানে টোটালটা ছিল x, এই যে এই টোটালটা হচ্ছে x, তাহলে এখান থেকে এইটুকু x1 যদি বাদ দিয়ে হয়, এটা হচ্ছে x1, এই x1টা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে, এইটুকু থেকে আছে, তাহলে এটা হচ্ছে x1। এবার দেখো এইখান থেকে এতটা পর্যন্ত টোটালটা কি ছিল x2, তাহলে এইখান থেকে এইটুকু মানে এইটুকু যদি ডিসটেন্স বার করতে হয় তাহলে এইখান থেকে শুধু x1টা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে, তাহলে x2 মাইনাস এখান থেকে কি বাদ দেবো, x2 মাইনাস x বাদ দেবো, কি বাদ দেবো, x2 মাইনাস x। আবার দেখো এই দিক দিয়ে দেখো, এইখান থেকে এইটুকু ছিল কি y1, এইখান থেকে এইটুকু ছিল y1। ঠিক আছে, এখন এইখান থেকে এইটুকু y1 ছিল, তাহলে এইখান থেকে এই যে এইটুকু টোটাল এটা ছিল y1, এইখানটা হচ্ছে y1 ছিল আর এটা হচ্ছে y, তাহলে টোটালটা ছিল y, তাহলে কি করতে পারি, এইখান থেকে জায়গাটা বার করতে গেলে কি y মাইনাস y1, আর এইখান থেকে এইটুকু ছিল y2, এই টোটালটা ছিল y2, তাহলে এইটুকু জায়গা যদি আমি বার করতে চাই তাহলে কি করব, y2 মাইনাস y।
ঠিক না, কারণ এতটা পর্যন্ত কি ছিল ওয়াই, আর এইখানে কি ছিল y1, তাহলে এইখানে একটু y2 মাইনাস y1। দেখো আমরা পেয়ে গেলাম, তাহলে কি এসি এইটা পেলাম x1, কি পেলাম, এইটা পেলাম আমরা হচ্ছে x1 x মাইনাস x1, কোনটা এসিটা, ঠিক আছে, এসিটা x1 x মাইনাস x1, পিডিটা কি পেলাম x2 মাইনাস হচ্ছে x, আর এই দিক দিয়ে কি পেলাম পিসিটা কি পেলাম, পিসি হচ্ছে y মাইনাস y1, আর হচ্ছে বিডিটা, অর্থাৎ বিডিটা কত পেলাম y2 মাইনাস y। আর এইখানটাকে আমরা কি অনুপাতে ডিসটেন্স করছি, কি অনুপাতে বিভক্ত করছি, অন্তর্বিভক্ত করছি, অর্থাৎ কি অনুপাতে ইন্টারনালি রেশিওটা কত হচ্ছে, রেশিও ইন্টারনালি m:n, তার মানে এই অংশটুকু হচ্ছে পি এ কত হচ্ছে, পি হচ্ছে n, আর এটা হচ্ছে এপি, পিবিটা হচ্ছে n, আর হচ্ছে পি এটা হচ্ছে m, ঠিক আছে। তাহলে আমি এর ক্ষেত্রে দেখে আমি কি লিখতে পারবো, দেখো কি লিখবো, দেখো এখানে দেখতে পাবে এখানে পি এর জায়গায় আমি কি, এই যে পি আছে, পি এর জায়গায় আমি বসালাম m বাই, আর পিবি জায়গায় বসালাম n, লিখতে পারি না, এইটুকু হচ্ছে পি এ, আর এইটুকু হচ্ছে পিবি, ঠিক আছে, ইকুয়ালস টু এইখানে দেখো এসি আছে আর এটা হচ্ছে পিডি, তাহলে এসি সমান আমি কত পেয়েছিলাম, এসি এটা হচ্ছে এসি, তাহলে কি লিখবো এক্স মাইনাস x1, আর পিডি সমান আমি কত পেয়েছিলাম, পিডি সমান হচ্ছে x2 মাইনাস x, ঠিক আছে। আর এইখানের মধ্যে কি রয়েছে, পড়ে রয়েছে পিসি বাই পিডি, তাহলে পিসি সমান কত পেয়েছিলাম, এই যে পিসি, পি আর এই যে সি, এইটুকু, এটা হচ্ছে পিসি, তাহলে পিসি সমান কি পেলাম y মাইনাস y1, তাহলে y মাইনাস y1, আর পিডি সমান পি, এই বিডি আছে, বিডি সমান কত পেলাম y2 মাইনাস y, y2 মাইনাস y, বুঝতে পারছেন না কারণে। এরপর দেখো পুরোটাই আমি যদি ই করে দিই, এন্টার, দেখো এখানে বুঝতে পারছি, এরপর দেখো আমি এটাকে সিম্পলিফিকেশন করব, সিম্পলিফিকেশন করে এই দুটো করে পয়েন্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এই দিকটা আমি মুছে দিলাম। দেখো এরপরে কি আমি করব, এই সিম্পলিফিকেশন করার ক্ষেত্রে দেখো এখানে আমি কি লিখবো, তাহলে m বাই n ইকুয়ালস টু আমি লিখতে পারি x মাইনাস x1, আর হচ্ছে x2 বাই মাইনাস x, এটা আমি এই দুটোকে সেপারেট করে নিলাম, এই দুটোকে একবার সেপারেট করলাম, আর একবার করবো এই দুটোর সঙ্গে এইটাকে একবার ইকুয়ালস করবো, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে এটা করে নিই, তাহলে এইখানে আমি কি কোনাকুনি মাল্টিপ্লিকেশন করলে কি পাবো, mx2 মাইনাস হচ্ছে mx, এখানে করলে কি হবে nx মাইনাস হচ্ছে nx1, পাবো কি পাবো না, পাবো কি পাবো না, পাবো, বুঝতে পেরেছো, একটু ক্রিটিক্যাল আছে, জাস্ট কিছু প্রবলেম কিছু নেই, এমনি অটোমেটিক্যালি সব বুঝতে পেরে যাবে, সব সিম্পল হয়ে যাবে এগুলো। এরপর দেখো এইটাকে কি ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে mx2 প্লাস nx1 এটাকে নিয়ে এলাম এই সাইডে, আর এইটাকে নিয়ে যাচ্ছি এই সাইডে, তাহলে কি হবো nx প্লাস হচ্ছে mx, ঠিক আছে, ইকুয়ালস টু দেখো এখানে কি করব nx1 প্লাস mx2, এইখানে কি করব দুটোতে x কমন নিলাম, তাহলে m প্লাস n লিখতে পারি না পারি, ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি x1 আমরা একবারে লিখে দিতে পারি nx, একবারে লিখে দিই আমি এখানে mx2 প্লাস nx1, ঠিক আছে, বাই হচ্ছে m প্লাস n, ক্লিয়ার। তাহলে mx2 প্লাস হচ্ছে nx1 বাই হচ্ছে m প্লাস n, একটা সাইড পেলাম। আর একটা দেখো এই দিকটা পাবো n কি পাবো, এই দিকটা আমরা কি লিখবো m বাই n ইকুয়ালস টু y মাইনাস y1 বাই হচ্ছে y2 মাইনাস y, ঠিক আছে, y2 মাইনাস y। দেখো এখানটা আমরা মুছে দিয়ে দেখো কি করে করছি, ঠিক আছে, এটা দেখো ভালো করে দেখো, দেখো n কি ইমপ্লাইজ দ্যাট করলাম, ইমপ্লাইজ দ্যাট করে কি পাবো, এইটার সঙ্গে কোনাকুনি m y2 মাইনাস m y, এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ করছে n y মাইনাস n y1, ইমপ্লাইজ দ্যাট কি করব, এটাকে এই সাইডে নিয়ে যাবো আর এটাকে এই সাইডে নিয়ে আসবো, তাহলে কি m y2 প্লাস n y1 ইকুয়ালস টু হচ্ছে m y প্লাস হচ্ছে n y, ইকুয়ালস টু দেখো m y2 প্লাস n y1, এখান থেকে কি করবো y কমন নিলাম, তাহলে m প্লাস n, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এইখানে কি করবো m y2 প্লাস n y1 বাই হচ্ছে m প্লাস n ইকুয়ালস টু হচ্ছে y, বুঝতে পেরেছো না মানে। দেখো তাহলে কি আমি কি পেলাম, দুটো ফর্মুলা পেলাম। দেখো এইখানে কি পেলাম, y সমান আমি কি পেলাম m
y2 প্লাস ny1 বাই হচ্ছে m প্লাস n y1, আর x1 কি পেলাম mx2 বাই হচ্ছে mx2 প্লাস হচ্ছে nx1 বাই হচ্ছে m প্লাস 1। বুঝতে পেরেছেন? মানে দেখো এখান থেকে আমরা কি এই প্রুফটা করলাম, এখান থেকে আমরা ডিরেক্ট এবার শর্টকাটে লিখতে পারবো। দেখো একদম সিম্পল, পুরো তোমাদের জন্য সুবিধার জন্য একদম সোজা সহজ করে দিচ্ছি। মনে রাখবে হ্যাঁ, যে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে নিলে কি করে এলো সেই প্রুফটা দেখে নিলে কিন্তু এত কোনো ক্রিটিক্যাল করতে হবে না। তোমাদের জন্য একদম শর্ট ট্রিক দিয়ে দিচ্ছি, দেখো বুঝতে পেরে যাবে। দেখো পয়েন্টটা কি ছিল, এরকম করা পয়েন্ট ছিল না, এটা এ, এটা বি ছিল, এখানে কি ছিল x1 y1 ছিল না, আর এইখানে যে পয়েন্টটা ছিল এটা পি, সেটার নাম এটা হচ্ছে এম, এইটা হচ্ছে এন, m:n রেশিওতে ইন্টারনালি ডিভাইড করেছিল বা ইন্টারসেক্ট করেছিল, আর এইটার পয়েন্টটা ছিল x2 হচ্ছে y2 ছিল কি ছিল না। এই যে পয়েন্টটা আমরা বার করবো সেটা হচ্ছে x y ধরে নিয়েছিলাম। তাহলে আমরা কি করে দেবো, একবারই তোমাদের বোঝার সুবিধার্থে কি লিখবে, তোমরা লিখবে x সমান, একেবারে দিলাম x সমান এই পয়েন্টটার স্থানাঙ্ক যেখানে ইন্টারসেক্ট করছে, যেখানটায় ইন্টারসেক্ট করছে সেই ইন্টারসেক্ট পয়েন্টটাতে আমরা কি করব, এটা p সমান ওই কোঅর্ডিনেট সমান ধরে নেব, অর্থাৎ স্থানাঙ্কটা কত x y ধরে নেব। তাহলে x সমান আমরা কি লিখে নেব, কার সঙ্গে কার অনুপাত বলেছে, m:n রেশিও। তাহলে m:n যখন রেশিও বলেছে তাহলে কি করব, আমি কি করব, এই যে প্রথম দিকে যে mটা আছে, যে প্রথমের দিকে থাকবে সেই প্রথমের দিকের সঙ্গে কি হচ্ছে, এই যে কোটি ভুজ অর্থাৎ হচ্ছে কি অ্যাক্সেস অর্থাৎ x এর মাল্টিপ্লিকেশন করব। তাহলে এর সঙ্গে এর একবার মাল্টিপ্লিকেশন করব প্লাস দেবো, আবার হচ্ছে এর সঙ্গে এর একবার মাল্টিপ্লিকেশন করব প্লাস দিয়ে দেবো, দিয়ে প্লাস দিয়ে কি করব, এই যে দুটো রেশিও ছিল সেই রেশিও দুটোকে আমি প্লাস করে দেবো। তাহলে প্রথম কাজ কি হবে, কত ইস্টু কত রেশিও বলেছে, তাহলে m:n বলেছে, তাহলে mx2 প্লাস nx1 কে ছিল, এ আগে ছিল, তাই ওকে প্রথমের যে রেশিওর কি হচ্ছে, রেশিওটা অর্থাৎ অনুপাতের পূর্ব পদের সঙ্গে এখানে কি হচ্ছে স্থানাঙ্কের লাস্টের মানে স্থানাঙ্কের প্রথম পদের যে দ্বিতীয় পয়েন্টের প্রথম পদ, দ্বিতীয় পয়েন্টের প্রথম অর্থাৎ ভুজটা, ঠিক আছে, দ্বিতীয় পয়েন্টের ভুজটা, আর হচ্ছে স্থানাঙ্কের এই অর্থাৎ অনুপাতের উত্তর পদের সঙ্গে প্রথম পয়েন্টের ভুজটা মাল্টিপ্লিকেশন দিয়ে কি হলো m প্লাস n। বুঝতে পেরেছেন? তাহলে কি করলাম, এই যে রেশিওটা ছিল m ইন্টু x2, তাহলে mx2 প্লাস হচ্ছে কি করলাম nx1 বাই হচ্ছে m প্লাস n। সোজা হলো না? এরপরে দেখো y সমান বার করছি কি, y সমানের ক্ষেত্রে এই যে mটা ছিল এ কি করবে, একবার এইখানে দিবে, আর এ কি করবে, একবার এইখানে করবে। তাহলে কি করব, my2 প্লাস ny1 বাই হচ্ছে m প্লাস n। তাহলে যখন ইন্টারনালি করছে, ইন্টারনালি যখন ডিভাইড করছে তখন সেটা কি হচ্ছে অন্তর্বিভক্ত, বাংলায় বলে অন্তর্বিভক্ত যখন সংযোজক করছে বা অন্তর্বিভক্ত যখন সংযোজক রেখাংশকে যখন m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করছে, যখন অন্তস্থ বা অন্তর্বিভক্ত করছে তখন সেখানে কিন্তু সবগুলোই প্লাস হবে, সবগুলোই প্লাস। তাহলে যে রেশিও দুটো আছে সেই রেশিও দুটোর কি করব, প্রথম যে রেশিওর যে অর্থাৎ অনুপাতের যে পূর্বপদ তার সঙ্গে কি করব, দ্বিতীয় পয়েন্টের ভুজের মাল্টিপ্লিকেশন একবার করব, আবার হচ্ছে দ্বিতীয় অনুপাতের যে উত্তরপদ অর্থাৎ যে পয়েন্ট আছে সেই পয়েন্টের সঙ্গে প্রথম পয়েন্টের মাল্টিপ্লিকেশন করব, দিয়ে সেই দুটোকে প্লাস করে দেবো। দেখো এরকম ভাবে আর একটা দেখো আমি এরকম ঠিক বার করে দিতে হবে, এভাবে সোজা হয়ে যাবে, কারণ আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যেভাবে দেখো সেইভাবে দেখো। আর একটা পয়েন্ট করছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে, এটা এ আর এটা বি, এটা দিলাম হচ্ছে 2,3 আর এইটার নাম দিলাম হচ্ছে 4,5। এইখানে যে পয়েন্টটা আছে এটা হচ্ছে 2:2 করবো কেন, 2:2 করবো কেন, এটা 2, 3, 4, 5 হয়েছে, তাহলে এইখানটা আমি 1:2:3 করে দিচ্ছি। 2:3 করলে একই লেখা হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানটা কি করব, এইখানটাতে আমি করব 1:6 এ ডিভাইড করছি, 1:6 এ ডিভাইড করছি। এইখানটা 1:6 হবে না, অ্যাকচুয়ালি এইখানটা হবে 1:6 এ একে ইন্টারসেক্ট করছি, 1:6 এ ইন্টারসেক্ট করলাম। তাহলে কি ইন্টারসেক্ট করলাম মানে কি অন্তর্বিভক্ত করলাম। তাহলে 1:6 এ যখন অন্তর্বিভক্ত করলাম তাহলে আমি কি করব, এই পয়েন্টটাকে আমি কি ধরে নেবো, x, y ধরে নেবো না, ধরো না। তাহলে এই যে পয়েন্টটা ধরলাম ঘড়ির স্থানাঙ্ক অর্থাৎ এর যে কোঅর্ডিনেটটা, সেই কোঅর্ডিনেটটা ধরে নিলাম 1:6। তার মানে এটা এই যে রেশিওটা বলে দিয়েছে, পয়েন্ট দুটোও বলে দিয়েছে, খালি আমাকে বার করতে বলছে এই যে পয়েন্টটাতে অন্তর্বিভক্ত করেছে, যে পয়েন্টটাতে অন্তর্বিভক্ত করেছে সেই পয়েন্টটার স্থানাঙ্কটা বার করতে বলছে।
সেই পয়েন্টটার স্থানাঙ্কটা, তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেটটা বার করতে বলছে, এই পয়েন্টটার কোঅর্ডিনেটটা বার করতে বলছে। তাহলে আমি কি করব, ধরে নিলাম এই পয়েন্টটা কোঅর্ডিনেটটা হচ্ছে এই যে পি পয়েন্টটা, এই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা এক্স কমা ওয়াই ধরলাম। তাহলে এক্স সমান আমি কি করে দেবো, আমি কি বলেছিলাম যে রেশিওটা যেটা থাকবে, যে অনুপাতটা থাকবে, তার প্রথম যে পদটা অর্থাৎ যে উত্তর পূর্ব পদ, সেই পূর্ব পদের সঙ্গে এইদিকে একবার মাল্টিপ্লিকেশন হবে, আর তারপরে এই যে শেষ পদটার সঙ্গে এই দিকের এই প্রথমটা মাল্টিপ্লিকেশন হবে কি হবে না? তাহলে আমি চোখ মুজে করবো 1 ইন্টু কত আছে 4 প্লাস এটি করব 6 ইন্টু 2, আর কি করব, যে অনুপাত দুটো আছে তাদের আমি কি করব, যোগ করে দেবো। তাহলে কত 1 ইন্টু 2 কত হচ্ছে, 1 ইন্টু 4 কত হচ্ছে 4, প্লাস হচ্ছে 6 2 যা 12 বাই হচ্ছে 7 ইকুয়ালস টু কত হচ্ছে 16 বাই হচ্ছে 7। তাহলে x এর পয়েন্টটা কত হচ্ছে 16 বাই হচ্ছে 7, x এর পয়েন্টটা কত হলো 16 বাই 7। y সমান আমি কি করব, y সমানও সেম করব, কি বলেছিলাম পূর্বপদের সঙ্গে যে রেশিওর অনুপাতের যে পূর্বপদ অর্থাৎ রেশিওর যে অ্যান্টিসিডেন্ট আছে, এই অ্যান্টিসিডেন্টের সঙ্গে কি করব, এই দ্বিতীয়টা, তার মানে কি করব এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা, তাহলে কি করব 1 ইন্টু 5 প্লাস 6 ইন্টু 3 বাই 1 প্লাস 6 ইকুয়ালস টু 5 প্লাস 6 3 যা 18 বাই হচ্ছে 6 ইকুয়ালস টু কত হচ্ছে 7 19 20 23 বাই 6 হলো কি হলো না, বলো বুঝতে পেরেছো না, পারো নাই? একদম সিম্পল। এইভাবে কিন্তু আমরা কোনো সরলরেখাকে যদি অনুপাতে বিভক্ত করা হয়, সেটার স্থানাঙ্কটা অর্থাৎ কোন অংশটায় কাটটা দিলাম, কোন অংশের চোখ কাটলাম, কাটলাম অর্থাৎ ছেদ করলাম, সেই স্থানাঙ্কটা বার করতে পারবো। পারবো কি পারবো না? এবার সাপোজ এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এই যে একটা স্ট্রেট লাইন, এই একটা সরলরেখা, এই স্ট্রেট লাইনটার আমি কোন, এটা হচ্ছে টোটালটা কতটা মেজারমেন্ট আছে, এবার এইখানটা আমি কাটবো, এই পয়েন্টটার স্থানাঙ্কটা আমি বার করতে পারবো। যদি এই দুটোর পয়েন্টের স্থানাঙ্ক জানি, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক বার করতে পারবো। আর কি করবো, রেশিওটা যদি জানা থাকে, আর কিংবা এই স্থানাঙ্কটা জানা থাকলো, এই স্থানাঙ্ক, তাহলে আমরা রেশিওটা বার করতে পারবো। কত অনুপাতে কত হতে আমরা কেটেছি, রেশিওটাও জানতে পারবো, অর্থাৎ অনুপাতটা বার করতে পারবো। বুঝতে পেরেছেন না? এইটা হচ্ছে কোন সরলরেখাকে যদি অন্তর্বিভক্ত করে অর্থাৎ ইন্টারনালি ডিভাইড করে 2 মানে m/n, ধরো x1 y1 একটা পয়েন্ট, x2 y2 আর একটা পয়েন্ট, এই পয়েন্টের একটা যে স্ট্রেট লাইন আছে সেটাকে m/n রেশিওতে যদি ইন্টারনালি ডিভাইড করা হয়, তাহলে যে পয়েন্টটাতে ইন্টারনালি ডিভাইড করলো সেই পয়েন্টটার স্থানাঙ্কটা, এই যে এই পয়েন্টটার স্থানাঙ্কটা বার করতে বলছে। অর্থাৎ কি, এই যে একটা পয়েন্ট a, এই যে একটা পয়েন্ট b, এই একটা পয়েন্ট b আর a b হচ্ছে কি একটা সরলরেখা। এই সরলরেখাকে p6 অর্থাৎ m/n এ ধরো হচ্ছে রেশিওতে ডিভাইড করলো অর্থাৎ অনুপাতে ভাগ করলো, তাহলে যে পয়েন্টটাতে কাটলো সেই পয়েন্টটাতে হচ্ছে কি পয়েন্টটার স্থানাঙ্ক আমরা বার করতে পারবো। মনে থাকবে না? তাহলে আমরা সিম্পল ভাবে করে নিই, ফর্মুলা কি আর একবার মনে করে দিই, যে x1 y1 দুটো, x1 y1 একটা পয়েন্ট, x1 y1 একটা পয়েন্ট, এই সরলরেখার x1 y1 একটা পয়েন্ট, আর এই দিকের যে পয়েন্টটা হচ্ছে কি সেটা হচ্ছে x2 y2 একটা পয়েন্ট। আর এইখানটাকে কি করেছে p, এই pটাকে বার করতে হবে, এটা অনুপাতটা কত m/n রেশিওতে ডিভাইড করেছে। তাহলে আমরা কি করব, x1 একবারই করে দিতে পারবো, m+n, আর এইদিকে হচ্ছে ইকুয়ালস টু কি করব, এটার সঙ্গে এটা, তাহলে mx2 প্লাস হচ্ছে nx1 হয়ে গেল, x এর ভ্যালুটা বেরিয়ে গেল, এইদিকে কি y সমান আমি কি করতে পারবো, m+n লিখে দেবো, m+n, ঠিক আছে। আর এখানে কি করব, my2 প্লাস হচ্ছে ny1। বুঝতে পারলেন না? my2 প্লাস হচ্ছে ny1, এইটা হচ্ছে অন্তর্বিভক্ত করা। আর যদি বহির্বিভক্ত করে, তাহলে এই যে প্লাসগুলো আছে, এই প্লাসগুলো সব কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর বহির্বিভক্ত করা মানে এই পয়েন্টটাও বাইরে হয়ে যাবে, এটি কি হয়ে যাবে তখন এই দিক দিয়ে এরকম হয়ে পি পয়েন্টে চলে আসবে, এইটা হবে x, y, তখন সেটা কি হবে, এগুলো সব মাইনাস হয়ে যাবে, সবগুলোই কি হবে মাইনাস, যদি এটা এক্সটার্নালি করা হয়, ঠিক আছে, এক্সটার্নালি। মনে থাকবে না? বহির্বিভক্ত, আর আগেরটা কি ছিল, অন্তর্বিভক্ত।
বহির্বিভক্ত হলে সব মাইনাস আর অন্তর্বিভক্ত হলে সব প্লাস। মনে থাকবে না? থাকবে না? এই হচ্ছে সেকশন ফর্মুলা। এই যে ফর্মুলাটা শিখলে এই ফর্মুলাটার নাম কি করলাম, যেটা অন্তর্ভুক্ত করলাম, এই টোটাল ফর্মুলাটার নাম হচ্ছে কি, এই টোটাল ফর্মুলাটার নাম হচ্ছে কি, এই টোটাল ফর্মুলাটার নাম হচ্ছে কি সেকশন ফর্মুলা। সেকশন ফর্মুলা, ফর্মুলা সেকশন ফর্মুলা। তাহলে আমরা সেকশন ফর্মুলা কোঅর্ডিনেট জিওমেট্রি পাবো না? পাবো না? সেকশন ফর্মুলা বাংলায় বলা হয় বিভাজক সূত্র, বাংলায় বলা হয় বিভাজক সূত্র। সেকশন ফর্মুলা বা বিভাজক সূত্র যদি কি বলা হয়, যে দুটো একটা সরলরেখার, তার হচ্ছে এ একটা হচ্ছে x1y1, বি হচ্ছে x2y2, এবং সেটাকে m:n এর অনুপাতে রেশিওতে বিভক্ত করা হয়েছে। সেই পয়েন্টটার যেটা পয়েন্টটা, সেই পয়েন্টের স্থানাঙ্ক বার করবো। তাহলে x1 আমি কি লিখতে পারবো, mx2 প্লাস nx1 বাই হচ্ছে m প্লাস n, আর y1 আমি লিখতে পারবো my2 প্লাস ny1 বাই হচ্ছে m প্লাস n। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমরা অন্তর্বিভক্ত করতে পারবো। ঠিক আছে, আজ শুধু সেকশন ফর্মুলা দেখো, এরপরে দিন অ্যাপ্লিকেশন গুলো করবো। সমস্ত অ্যাপ্লিকেশন গুলো কিভাবে তার ম্যাথ গুলো করতে হয় একটা প্রথম দেখিয়ে দিলাম, আরো করবো। ঠিক আছে, আর তার আগে কি বলবো, একবার প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ঠিক আছে, বাই। আর টোটালটা এইভাবে এগিয়ে যাবে আমাদের সেশন। ঠিক আছে, জয় হিন্দ।